আদম আলাইহিস সালামের ইলম শুধু নয়, একেবারে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীদের ইলম সবগুলো একত্রিত করলে আমার নবীর জ্ঞানের মহাসমুদ্রের একটা মাত্র অঞ্চলি হবে, এক খুশ হবে যে বরকত। সুবহানাল্লাহ। আমি বলছি না, এটা হযরতে শরফুদ্দীন বুসরি আলাইহির রাহমা কসিদায়ে বুরদা শরীফ, যেটার ব্যাখ্যা গ্রন্থ হাটহাজারী মাদ্রাসা থেকেও করেছে, এটা ব্যাখ্যা লিখেছে, এরা সরা করেছে, অনুবাদ করেছে। সেখানেও এই কসিদা শরীফ আছে, যে কসিদা লেখে ইমাম শরফুদ্দীন বুসরি আলাইহির রাহমা প্যারা নবী থেকে স্বপ্নের দিদারও পেয়েছেন, একটা চাদর উপহার পেয়েছিলেন। এই চাদরকে বলা হয় বুরদা। খাসায় যেটা হাসিয়ার মধ্যে এমবুটারি থাকে সেটাকে বলা হয় বুরদা। এরকম একটা চাদর মুবারক আল্লাহ নবী ওনাকে কি দিয়েছিলেন? স্বপ্নের মধ্যে উপহার দিয়েছিলেন। বরকত। সুবহানাল্লাহ। এটা স্বপ্নের মধ্যে এরকম অনেকে কিছু দেয়, ঘুম থেকে উঠলে পায়, কিন্তু আমার নবী দিয়েছিলেন। উনি যখন জাগ্রত হলেন দেখতে পেলেন ওনার শরীরের উপর যে চাদর আছে। বরকত। সুবহানাল্লাহ। এই জন্য এটার নাম হয়ে গেছে কসিদায়ে বুরদা, চাদরের কসিদা। এই কথাটা আমরা বলছি না, ওই হাটহাজারী মাদ্রাসা যেটা বলছি ওখানে ঘটনা, ওখানে এটা বর্ণনা হয়েছে। তাহলে কি বোঝা যায়? আল্লাহর প্যারা নবী, হায়াতুন নবী, নবী কারো স্বপ্নে আসলে এটা স্বপ্ন নয়, এটা বাস্তব। এবং আল্লাহ নবী এখনো দিতে পারেন কিনা? নবী ওনার স্বপ্নের মধ্যে এসে ওনাকে বলেছিলেন, বুসরি তুমি যে কসিদা লিখেছো, আমার শানে যে নাতগুলা লিখেছো একটু আমাকে পড়ে শোনাও। উনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নাত তো অনেক লিখেছি, কোনটা শোনাবো? তখন আল্লাহর প্যারা হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, আমিন তাযাক্কুরে জিরানিন বেজি সালামি বলে যেটা শুরু, সেটার থেকেই আমাকে শোনাও। বড় করুন সুবহানাল্লাহ। তাইলে উনি মিশরের মধ্যে আল্লাহ নবীর ওফাত শরীফের 500 বছর পর উনি মিশরে ওনার ঘরে রাতের বেলায় কি কসিদা লেখছেন, এটা সোনার মদিনা থেকে নবী জানেন কিনা? এই যেই নবী জানেন উনি আমাদের নবী। আল্লাহ বলেন, মুমিন যারা ঈমান আনে তাদেরকে আমি মর্যাদা বুলন্দ করি। ঈমানদারদের মর্যাদা বাকি সবার চেয়ে অনেক ঊর্ধ্বে। এইজন্য কোরআনে পাকে অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম। একজন মুমিন যদি কৃতদাস হয়, আল্লাহ বলেন সে বহুগুণে উত্তম স্বাধীন একজন মুশরিকের চেয়ে, যার ধন দৌলত, যার দুনিয়াবি পার্থিব সম্পদ বা অন্য কিছু তোমাদেরকে যদি আশ্চর্যবিত করে, এর চেয়েও একজন কৃতদাস হলেও যদি মুমিন হয় তার মর্তবা অনেক উত্তম, সে অনেক উচ্চ মর্তবায় রয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার ইরশাদে গ্রামী হচ্ছে যে আল্লাহ মুমিনদেরকে মর্তবা বুলন্দ করে থাকেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের কিন্তু মর্তবা আল্লাহ বুলন্দ করে থাকেন অনেক দরজাত বেশি, অনেক গুণে বেশি। দারাজাত, এটা দারজাতুনের বহুবচন। এখানে আল্লাহ তাআলা বহুবচন ব্যবহার করেছেন। আরবি হিসেবে বহুবচন দুইয়ের অধিককে বলা হয়, অন্যান্য ভাষায় যদিও একের অধিককে বহুবচন বলে, আরবিতে কিছু ভিন্নতা আছে। তবে দুইয়ের অধিক এটার কত সেটা কিন্তু উল্লেখ করা হয়নি। এর অর্থ হলো যে যারা ইলমের অংশ পেয়ে থাকেন, যাদেরকে ইলমের নিয়ামত দেওয়া হয়, তাদের মর্তবা আল্লাহ তাআলা বহু গুণে বুলন্দ করে থাকেন। সুবহানাল্লাহ। আমরা কোরআনে পাক যদি দেখি, সেখানে আমরা দেখতে পাই আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তাদেরকে আল্লাহ তাআলা চারটা স্তরে বিন্যাস করেছেন, চারটা স্তরে তাদের বর্ণনা দিয়েছেন। আল্লাযীনা আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন তাদের মধ্যে 1 নম্বরে হচ্ছেন নবীগণ, 2 নম্বরে হচ্ছেন সিদ্দিকগণ, 3 নম্বরে হচ্ছেন শুহাদায়ে কিরাম, 4 নম্বরে হচ্ছেন আউলিয়ায়ে কিরাম। এখানে কিন্তু আমরা যদি লক্ষ্য করি, উলামায়ে কিরামের কথা নাই, আলেমদের কথা এখানে নাই। আমার আগেই উস্তাজুল উলামা হুজুর কাজী সাহেব
মাদ্দাজিলুল আলী উনি বয়ান করেছেন, সেই কথা কিন্তু এখানে ওনার কথার সাথে আমার কথার এখানে মিলটা খাবে, এবং এইটা যেন আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছে। আসলে আমি কি বলবো এটা আগে ঠিক করি নাই, হুজুরের ওয়াজ থেকে আমি এখানে বসে ঠিক করলাম কি নিয়ে আলোচনা করব। আল্লাহ বলছেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আউলিয়া কিরাম, সালিহিন, নেককার বান্দা বা যাদেরকে আউলিয়া কিরাম বলা হচ্ছে। তাহলে এখানে উলামায়ে কিরামের স্থানটা কোথায়? ইনাদের কথা তো আসে নাই। এটার উত্তর কি? এটার উত্তর এটাই যে উলামায়ে কেরাম যারা, ইনারা কিন্তু নবীগণের নায়েবার প্রতিনিধি হিসেবে নবীগণের পরে ওনাদের স্থান। এই কথাটা কোরআন থেকে প্রমাণ হয়। যেমন নাকি আল্লাহ তাআলা হযরত আম্বিয়া কিরাম আলাইহিস সালাম সম্পর্কে ইরশাদ করছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, যে আল্লাহ বলছেন নবী রাসূলদের মধ্যে আমি একজনের উপর একজনকে প্রাধান্য দিয়েছি, ফজিলত দান করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্যে এমনও আছেন যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, আল্লাহ তাআলা সেখানে বলছেন তোর মধ্যে এমনও আছেন যাকে আল্লাহ তাআলা বহু গুণে যার দরজাতকে বুলন্দ করেছেন। সুবহানাল্লাহ। এখানে তাফসীর যদি আমরা দেখি, মিনহুম মান কাল্লামাল্লাহ আই মুসা আলাইহিস সালাম, ইনি কে? হযরত সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। আর এদের মধ্যে আল্লাহ তাআলা যে বলছেন যাকে আল্লাহ তাআলা বহু গুণে দরজাত বুলন্দ করেছেন, উনি হচ্ছেন আমাদের পেয়ারা নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সুরুর কলব সিনা, সাইয়ারে আফলাক, মেরাজে দুলা, লামকানের মেহমান, পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বরকতুল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আমার কথা যেটা বুঝাতে চাচ্ছি আমি কোরআন থেকে, সেটা হলো রব্বুল আলামিন এখানে আমাদের নবীর জন্য শব্দ ব্যবহার করেছেন দারাজাত। ওয়া রাফা বা'দাহুম দারাজাত, নবীর জন্য দারাজাত শব্দ যেটা ব্যবহার হয়েছে, সেই একই শব্দ আল্লাহ তাআলা যাদেরকে ইলম দেওয়া হয়েছে অর্থাৎ আলেমদের জন্য সেই শব্দটি ব্যবহার করছেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তো এখন আলেমদের কথা এখানে ওই চার প্রকারের মধ্যে নাই কেন? এটার জবাব হচ্ছে, যেহেতু আলেম যারা, ইনারা পেয়ারা নবী বলছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস আলেমরা হয়ে থাকেন। কারণ নবীগণ যারা লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীগণ কোন দিনার ও দিরহামের কাউকে ওয়ারিস বানান না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, ইনারা ইলমের মিরাস দিয়ে থাকেন, ইলমের ওয়ারিস বানিয়ে থাকেন। তা আলেম যারা, এরা নবীগণেরই ওয়ারিস হয়ে থাকেন। এটা কি রকম? এই যে আমাদের প্রতিষ্ঠানের অত্র ফতেহাবাদ গৌসিয়া তৈবিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আছেন না নাই? জি, এলাকার যিনি একজন অহংকার সুযোগ্য সন্তান, যিনি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দায়িত্বশীল, আমার সাথে সাক্ষাৎ হয়েছে। উনি সভাপতি, আরেকজন এরপরে সহসভাপতি আছে না? জি আছে। তবে সভাপতির পর স্থান কার? সহসভাপতি। কিন্তু কোন অনুষ্ঠানে বলার সময় সভাপতি সেক্রেটারি এভাবে বলবে যে সহসভাপতি উল্লেখ হবে না, যে সহসভাপতি সভাপতির পরে আছে না নাই? আছে। এটা সহ সভাপতির উপস্থিতি নেই, সেখানে সভাপতিত্ব কে করবেন? সহসভাপতি করবেন।
এটা অটো সিস্টেম, নিয়ম মোতাবিক উনি সহসভাপতি যিনি, উনি সেখানে সভাপতি হয়ে যাবেন কোনো কারণে যদি সভাপতির অনুপস্থিতি হয়। এই জন্য বলার সময় সহসভাপতির উল্লেখ নাই, কিন্তু সভাপতির যেখানে অনুপস্থিতি সেখানে সহসভাপতি, উনি সভাপতি, ঠিক কিনা? এই জন্য আইমায়ে কেরাম বলছেন এখানে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, এই চার স্তরের মধ্যে উলামায়ে কেরামের কথা নাই, এই জন্য যেহেতু নবীগণের পরে ওনাদের মর্যাদাটা বিদ্যমান। এই জন্য যারা আলিম, যারা এলমের নিয়ামত লাভ করে থাকেন, আল্লাহ নবী বলেন তারা নবীগণ থেকেই ওয়ারিস মিরাস পেয়ে থাকেন, নবীগণের উত্তরাধিকারী হন। এই জন্য ফামান আখাযাহু আখাযা বিহিজ্জি ওয়াফির, আল্লাহ নবী বলেন যেই বা যারা সেই এলমের নিয়ামত, জ্ঞানের নিয়ামত অর্জন করেছে, লাভ করেছে, সে কিন্তু বিরাট একটা অংশ লাভ করেছে, বড় একটা অংশ পেয়েছে। সুবহানাল্লাহ। কারণ এলম এমন একটি দৌলত, মৌলায়ে কায়নাত সাইয়েদনা মৌলা আলী মুশকিল কুশা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা বলেন, এলম এটা এমন একটা দৌলত, অন্য সমস্ত দৌলতকে, সম্বলকে তোমাকে পাহারা দিতে হয়, আর এলম একটা এমন দৌলত যেটা তোমাকে পাহারা দেয়। সুবহানাল্লাহ। অন্য সব কিছু চুরি করা যায়, চিন্তায় করা যায়, ঠিক কিনা? কারো থেকে কেউ নিয়ামত নিয়ে নিতে পারে কিনা? পারে, কিন্তু এলম এমন একটা দৌলত যেটা চিন্তা করা যায় না। এবং অন্য সমস্ত নিয়ামত সম্পদ আপনি দান করলেন, দান করলে কি কমে যাবে? কমবে কিনা? কিন্তু এলম এমন দৌলত যেটা দিলে দান করলে কমে না, বরং বাড়ে। বরং সুবহানাল্লাহ। এই যে হযরত উলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ, উপযুক্ত উলামায়ে কেরাম অত্র প্রতিষ্ঠানে এলমে দ্বীনের খেদমত করে যাচ্ছেন। তো হুজুররা এলমে দ্বীনের খেদমত করে যাচ্ছেন, ওনাদের এলম কি দিন দিন কমে যাচ্ছে না বাড়তেছে? অথচ ওনারা কত আলেম তৈরি করছেন, এই পর্যন্ত কত কাউকে এলম দিয়েছেন, ওনাদের থেকে এলম পেয়েছে, কিন্তু ইনাদের এলমে কোনো ঘাটতি আসে নাই, বরং এলম আরো বেড়ে গেছে। বরকত সুবহানাল্লাহ। এলম এটা বান্দাকে সম্মানী করে, দামি করে। এই সম্মান, এই দাম, মর্যাদা এইটা দুনিয়াতেও আছে, ইনশাআল্লাহ এটা হাসরের মাঠেও থাকবে। আলেমের সম্মান কিয়ামতের মাঠেও থাকবে, জান্নাতেও থাকবে। জান্নাতেও কিন্তু আলেমদের কি থাকবে? সম্মান থাকবে। যা কথা লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে, আমি এত লম্বা আলোচনার দিকে যাব না। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা আদম সন্তান, ঠিক কিনা? মানব কিনা? আমরা ইনসান, আমরা মানব, আমরা সৃষ্টির সেরা জীব, সৃষ্টির সেরা জীব, আমরা শ্রেষ্ঠ। তবে আমাদের এই শ্রেষ্ঠত্ব আমাদের দেহের কারণে নয়, কারণ আমাদের চেয়ে বড় বড় দেহের অধিকারী অনেক প্রাণী আছে না নাই? হ্যাঁ, আর একবারে যে যত বড় বেশি বড়ই না কেন, যত মোটা মানুষ হই না কেন, আর তুনো মোটা বহুত প্রাণী আছে না নাই? আছে। কে আতির অন্য ইত্যাদিব না? হ্যাঁ, উগাথি হঠাৎ মানুষের সমান হইব যে আতি শরীরের কারণে, গঠনের কারণে, শরীর বরণের কারণে যদি কি হইতো, দাম হইতো, তাহলে তো আতি দাম হইতো। আতির দাম বেশি না মানুষের দাম বেশি? হ্যাঁ, মানুষের দাম বেশি, মানুষ শ্রেষ্ঠ। সৌন্দর্যের কারণে যদি দামি হইতো তো হরিণ সুন্দরের কারণে হরিণ দামি হইতো, ময়ূর দামি হইতো, ঠিক কিনা? আমাদের চেয়েও সুন্দর দেহের অধিকারী আছে। এইভাবে আপনি যদি এক একটা বিষয় নিয়ে বলেন, কোনটা বিষয়ের কারণে মানুষের শ্রেষ্ঠত্ব নয়, মানুষের শ্রেষ্ঠত্ব যেটা দিয়ে আল্লাহ মানবের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করেছেন সেটার নাম হচ্ছে ইলম, সেটার নাম হচ্ছে জ্ঞান। কোরআনে পাকে বিদ্যমান আমাদের আদি পিতা হযরত সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ
আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করার ইচ্ছা ব্যক্ত করেছিলেন ফেরেশতাদের সামনে, তারা বেটু দিয়েছিল, ঠিক কিনা? যে এদেরকে বানালে এরা কি করবে? খুন খারাপি করবে, রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে, জমিনে ফাসাদ করে জমিন ধ্বংস করে দেবে। তখন আল্লাহ তাআলা এদের বেটুতে আল্লাহ কি মানব বানানোর ইচ্ছাকে পরিবর্তন করছেন না বানিয়েছেন? বানিয়েছেন। বানিয়ে কি করলেন? আল্লাহ বলেন আমি আদমকে তৈয়ার করে প্রথম যে কাজটা করেছি, ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা, আমি আদমকে তালিম দিয়েছি, শিক্ষা দিয়েছি। বরকতুন সুবহানাল্লাহ। তাহলে মানবের যিনি আদি মানব, যাকে দিয়ে মানবের সূচনা, ওনাকে সর্বপ্রথম আল্লাহ যে নিয়ামতটা দিচ্ছেন সেটার নাম ইলম। বরকতুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলছেন আমি সেখানে ওনাকে যে নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতটা কি ছিল? আল আসমা কুল্লাহা। আল আসমা এটা তো বহু বচন, ইসমের বহু বচন আসমা। সেটার উপর যখন আলিফ লাম আছে, এই আলিফ লামটা ইস্তেগরাকি, তার মানে যত নাম হতে পারে আপ টু লাস্ট, সৃষ্টির সূচনা থেকে শেষ পর্যন্ত সব কিছুর নাম আল্লাহ ওনাকে শিক্ষা দিয়েছেন। এখানে এটা আলিফ লাম ইস্তেগরাকি হওয়ার পরও আল্লাহ কুল্লাহা বলে আরো তাকিদ করে দিয়েছেন। এখানে উপযুক্ত উলামায়ে কেরাম বসা আছেন, তার মানে কারো নাম বাদ যায় না। সেখানে আমার নাম আপনার নামও বাদ যায় না। আদম আলাইহিস সালাম আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির সমস্ত মানুষের নাম আদম আলাইহিস সালাম জানতেন। কিভাবে ব্যাকরণ বাপ তো বাপে ফুয়ার নাম না জানিবে হইল বাপ, বাপ যাতে ফুয়ার নাম জানান পড়বে না পড়িব। আই এই আজের এই অতিথির নাম আয় ন জানি, ইবেন নাম আয় জানি, ইতানার নাম জানি, হয়তো এটা ব্যাকরণ নাম আয় জানি না ন জানি, কিন্তু আদম আলাইহিস সালাম আর অনরার নাম ন। গোড়া সৃষ্টি এই পর্যন্ত যত বিলিয়ন বিলিয়ন মানুষ গেই, আরো সামনে যত বিলিয়ন বিলিয়ন মানুষ জন্ম লইব, ব্যাকরণের নাম শুধু আবার এলে মনে গুজন কেন মুসলমান হলোর নাম জানা দেব আল্লাহ, সুন্নি হলোর নাম জানা দেব আল্লাহ, না না, যত মানব জাতি প্রত্যেক মানবের নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। প্রত্যেকটা বস্তুর নাম শিক্ষা দিয়েছিলেন। এমন কি তাফসীরের মধ্যে আসছে প্রত্যেকটা ভাষা, পৃথিবীর বুকে যত ভাষা হবে প্রত্যেক ভাষা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। এখানে কিছুই বাদ যায়নি, কিছুই বাদ যায়নি, সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। অনেক বস্তু আগে ছিল না, যেমন কি মোবাইল। 100 বছর আগে মোবাইল নামক কোনো বস্তু ছিল না, কিন্তু এখন মোবাইল হয়েছে। এই মোবাইলকে আমরা মোবাইল বলছি, এটাকে বাংলায় কি বলবে অনেকে জানবে না। বোধ কেটে যদি ফসল লওয়া যায়, ওয়া মোবাইলের বাংলা কি? মোবাইলের এলে হবে, ঠিক না? মোবাইলের বাংলা আছে না নাই? কি? মুঠোফোন, ঠিক না? এই মোবাইল আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাফসীরের মধ্যে এরকমও বর্ণনা আছে যে 30,000 ভাষা শিক্ষা দিয়েছিলেন। এমন কিছু ভাষা আছে জগতে যেগুলো আগে ছিল এখন নাই, এমন কিছু ভাষা আছে যেগুলো অতীতে ছিল না এখন আছে, আবার এমন কিছু ভাষা এখনো সৃষ্টি হয় নাই, ভাষার উৎপত্তি হয় না, এগুলো আগামীতে হবে। কিন্তু আল্লাহ তাআলা আগাগোড়া সমস্ত ভাষা, সমস্ত জ্ঞান আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। এই মুঠোফোন বা মোবাইল, এটাকে বাংলায় কি বলবে, ইংরেজি ভাষায় কি বলবে, সিন্ধি ভাষায় কি বলবে, উর্দু ভাষায় কি বলবে, হিন্দি ভাষায় কি বলবে, এটাকে চাইনিজ ভাষায় কি বলবে, ইংরেজি ভাষায় কি বলবে, জাপানিজ ভাষায় কি বলবে, ব্রিটিশ ভাষায় কি বলবে, এগুলা সব আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছিলেন। কোন ভাষা কি বলবে এই সমস্ত, শুধু মোবাইল এখন আছে, হয়তো আমরা দুনিয়া থেকে যাওয়ার আগে বা আমাদের পরও আরো অনেক কিছু আবিষ্কার হবে কিনা, যেগুলো এখনো আমরা জানি, কিন্তু আল্লাহ তাআলা এগুলার জ্ঞানও আদম আলাইহিস সালামকে দান করেছিলেন। এটা হচ্ছে আদম আলাইহিস সালামের ইলমের অবস্থা। এখানে কিছুই বাদ ছিল না। এমন কি তাফসীরের মধ্যে আছে চা চামচ আছে না, চা চামচ, এই চা চামচকে কোন ভাষায় কি বলবে সেগুলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। আল আসমা কুল্লাহা, এখানে কিছুই বাদ যায়নি।
ইস্তেগরা কি বলে, যেটা তার মাতাহাত সমস্ত আফরাদকে শামিল করে, যার থেকে কোনো অনুপরমাণুও বাদ থাকে না। এখন কেউ কেউ মনে করবে যে তাহলে আদম আলাইহিস সালামের ইলম সবচেয়ে বেশি, ঠিক না? জি, তবে আদম আলাইহিস সালামের ইলম শুধু নয়, আদম আলাইহিস সালামের ইলম শুধু নয়, একেবারে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীদের ইলম সবগুলো একত্রিত করলে আমার নবীর জ্ঞানের মহাসমুদ্রের একটা মাত্র উঞ্চলি হবে, এক খুশ হবে। যে বরকত, সুবহানাল্লাহ। আমি বলছি না এটা, হযরতে শরফুদ্দীন বুসরি আলাইহির রাহমা কসিদায়ে বুরদা শরীফ, যেটার ব্যাখ্যা গ্রন্থ হাটহাজারী মাদ্রাসা থেকেও করেছে, এটা ব্যাখ্যা লিখেছে, এরা সরা করেছে, অনুবাদ করেছে। সেখানেও এই কসিদা শরীফ আছে, যে কসিদা লেখে ইমাম শরফুদ্দীন বুসরি আলাইহির রাহমা প্যারা নবী থেকে স্বপ্নের দিদারও পেয়েছেন, একটা চাদর উপহার পেয়েছিলেন। এই চাদরকে বলা হয় বুরদা। খাসায় যেটা হাসিয়ার মধ্যে এমবুটারি থাকে, সেটাকে বলা হয় বুরদা। এরকম একটা চাদর মুবারক আল্লাহ নবী ওনাকে কি দিয়েছিলেন? স্বপ্নের মধ্যে উপহার দিয়েছিলেন। বরকত, সুবহানাল্লাহ। এটা স্বপ্নের মধ্যে এরকম অনেকে কিছু দেয়, ঘুম থেকে উঠলে পায়, কিন্তু আমার নবী দিয়েছিলেন। উনি যখন জাগ্রত হলেন, দেখতে পেলেন ওনার শরীরের উপর যে চাদর আছে। বরকত, সুবহানাল্লাহ। এই জন্য এটার নাম হয়ে গেছে কসিদায়ে বুরদা, চাদরের কসিদা। এই কথাটা আমরা বলছি না, ওই হাটহাজারী মাদ্রাসা যেটা বলছি ওখানে ঘটনা, ওখানে এটা বর্ণনা হয়েছে। তাহলে কি বোঝা যায়? আল্লাহর পেয়ারা নবী, হায়াতুন নবী, নবী কারো স্বপ্নে আসলে এটা স্বপ্ন নয়, এটা বাস্তব। এবং আল্লাহ নবী এখনো দিতে পারেন কিনা? নবী ওনার স্বপ্নের মধ্যে এসে ওনাকে বলেছিলেন, বুসরি, তুমি যে কসিদা লিখেছো, আমার শানে যে নাতগুলা লিখেছো, একটু আমাকে পড়ে শোনাও। উনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নাত তো অনেক লিখেছি, কোনটা শোনাবো? তখন আল্লাহর প্যারা হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, আমিন তাযাক্কুরে জিরানিন বেজি সালামি বলে যেটা শুরু, সেটার থেকেই আমাকে শোনাও। বড় করুন, সুবহানাল্লাহ। তাইলে উনি মিশরের মধ্যে আল্লাহ নবীর ওফাত শরীফের 500 বছর পর উনি মিশরে ওনার ঘরে রাতের বেলায় কি কসিদা লেখছেন, এটা সোনার মদিনা থেকে নবী জানেন কিনা? এই যেই নবী জানেন, উনি আমাদের নবী। এই জন্যই আমরা বলি, আউয়াল আখির সব কুছ জানে, দেখে বাঈদ ও করিব, গায়ব কি খবরি দেনে वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह। इल्लाहु अल्लाह अल्लाह। तो শরফুদ্দীন বুসরি আলাইহির রহমা ওই কসিদা শরীফে কি বলছেন? নবীকে, নবীর ব্যাপারে বলছেন, ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারফাম মিনাল বাহরে আও রাশফাম মিনাদ দিয়ামি। নি বলছেন যে প্রত্যেক নবী রাসূলের ইলম সবাই যা পেয়েছেন, এগুলো আমার নবীর জ্ঞানের ইলমের মহাসমুদ্র থেকে এক অঞ্চলি পেয়েছেন। যে সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলদের ইলম মিলাইলে কি হবে? যে আমাদের রসুলের জ্ঞানের মহাসমুদ্রের থেকে এক অঞ্চলি হবে, যে এক খুশ হবে। যে এক খুশ হয়ে নবী হলোর এলামর হন তুলনা আছে না? কুলকিনেরা খুঁজি পাইব না। আই একজন আদম আলাইহিস সালামের হতা হদ্দি, এবার এলামর হন কুলকিনেরা নাই। তাহলে আরো নবীর এলম মাফিবের শক্তি জগতত কেউ তো আসেনি হন। যেই এতে যারা হয় দেখি, এখন তো কিছু এই ক্ষতি সম্পন্ন মুফাসসির বাইরে, হ্যাঁ, কি ইসলামী চিন্তার বুত বাইরে, যেগুলো নবীরা হয়, নবী নাকি নিরক্ষর আছিল, নবী নাকি আলিফ বা তাসা জানতেন না, ওয়াহিদ ইসনান সালাসা 1 2 3 গণনাও জানতো না নাকি।
আচ্ছা কোন মানুষও যদি আলিফ বা তাসা না জানে, এটা আর কিছু জানে না। কে কে রে হদর আলিফ বা তাসা জানোস নি তুই? এলে হয় না নহয়? হ্যাঁ, তুই সরিয়ে সরিয়ে ন জানোস, তুই আবার হন জ্ঞানী দেখো দেখলে নহয় না। তুই সরিয়ে সরিয়ে হইলি বাংলা, আরবির মধ্যে কি আলিফ বা তাসা। তো এই মূর্খ হদ দে জাহেলিতে আলেম নামে জালেম। হ্যাঁ, নামের আগে ডক্টর লাগলে আলেম হয় না, নামের শেষে আজহারি লাগলে আলেম হয় না। এগুলা করে জালিম হওয়া যায়। আলেম থাকে বলে যে আল্লাহকে চিনতে পারে, যে নবীকে চিনতে পারে। এই জন্য যে আল্লাহকে চিনল না, নবীর শান বুঝলো না, সে কিভাবে আলেম হবে? যারা বলে নবী নাকি আলিফ বা তাসও জানতেন না, নাউজুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরা কি নবীকে চিনেছে? এদের সাথে নবীর সাথে কোনো সম্পর্ক আছে? এরা কি নবীর উম্মত নাকি নবীর দুশমন? নবীর মূর্খ হইব হনে আবু জাহেলের দুশমন হলে। এলমের কোনো কিনারা নাই, কারণ নবীকে কে শিখিয়েছেন? ডাইরেক্ট নবীর উস্তাদকে আল্লাহ। কি এটা আমাদের আমাদের মন থেকে বলছি না কোরআন থেকে বলছি? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন যে আল আসমা কুল্লাহা। আর আমার নবীকে শিক্ষা দেওয়ার ব্যাপারে যখন আসছে তখন আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হে আমার প্যারা নবী, আমি আল্লাহ আপনাকে যখন শিখাতে গিয়েছি তখন আপনার অজানা যা যা ছিল সব জানিয়ে দিয়েছি, সব শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কারণ ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আমি আল্লাহর অনুগ্রহ আপনার উপর মহান। আপনার উপর কি মহান অনুগ্রহ আপনার উপর, যার কারণে আপনাকে যখন শিখাতে গিয়েছি কিছু বাদ দিই নাই, যা দরকার ছিল, যা অজানা ছিল সব শিখিয়ে দিয়েছি। এই জন্য নবী আর এটা জানে না ওইটা জানে না বলার সুযোগ, তুমি যত জানে না বলবে, আল্লাহ বলবেন আমি সব জানিয়ে দিয়েছি। অজানা যা ছিল সব জানিয়ে দিয়েছেন, এখন কিছু নাই জানে না এটা বলার সুযোগ আর আছে? তো ব্রাদার ইসলাম, এই আদমের শ্রেষ্ঠত্ব কি দিয়েছেন আল্লাহ? প্রথমে ওনাকে এলম দিয়েছেন। এলম দেওয়ার পর যে ফেরেশতারা মানব সৃষ্টির ব্যাপারে আপত্তি করেছিল তাদের সামনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পেশ করলেন। ওই সমস্ত বস্তুগুলো আল্লাহ তাআলা হাজির করলেন, তাদেরকে বললেন আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ও ফেরেশতারা, তোমরা তো বলেছিলে যে তোমরা উত্তম, ইশারায় বলেছো এই কথা, এখন একটা কাজ করো দেখি এই বস্তুগুলোর নামগুলা বলো। তখন তারা বলল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ, আমাদের তো এত জ্ঞান নাই, এগুলার নাম আমরা জানি না। তখন আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন তুমি বলে দাও। আদম আলাইহিস সালাম কি করে দিলেন? বলে দিলেন। আদম আলাইহিস সালাম যখন বলে দিলেন, এবার আল্লাহ বললেন প্রমাণ হলো আদম শ্রেষ্ঠ। প্রমাণ হলো কি? আদম শ্রেষ্ঠ। তখন আল্লাহ তাআলা বলছেন হে সকল ফেরেশতা, তোমরা এবার আদমকে সিজদা করো। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। এই যে আদম আলাইহিস সালাম ফেরেশতা কর্তৃক সিজদা প্রাপ্ত হলেন, ওনাকে সিজদা করে সম্মান দেওয়া হয়েছিল কিসের কারণে? এলমের কারণে। কিসের কারণে? এলমের কারণে। তাই সে এলমকে আমাদের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? তবে দুঃখজনক, আমরা মুসলমান বর্তমানে জ্ঞান বিজ্ঞান এলম থেকে অনেক দূরে, অনেক পিছিয়ে। তাই আমরা আমাদের অতীত ঐতিহ্য যেন ফিরে পেতে পারি, সেই প্রচেষ্টা চালানো আমাদের দরকার। এই জন্য দ্বীনি প্রতিষ্ঠান দরকার আছে না নাই? আসল এলম কিন্তু দ্বীনি প্রতিষ্ঠানে। আসল এলম কোথায়? দ্বীনি প্রতিষ্ঠানে। ওরা শত শত বছর গবেষণা করে যেগুলা পায়, এগুলা আমরা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় একদিনে পাই। এটা বাস্তব কথা। আপনি যদি আমাকে এই বিষয়গুলো বলতে বলেন, আমি ওইদিকে বললে ঘন্টার পর ঘন্টা ইনশাআল্লাহ বলতে পারবো, আমার কম এলমির মধ্যে। আমি তো নগণ্য মানুষ। এই বিষয়ে আমি যদি বলি কোরআন থেকে প্রমাণ দিই, হাদিস থেকে, হাদিস তো আপন জায়গায় আছে, শুধু কোরআন থেকেও যদি বলি, এমন এমন বিষয় আছে যেগুলা বিজ্ঞান আবিষ্কার করতে শত শত বছর হিমশিম খেয়ে গেছে, রিসার্চ গবেষণা করতে হয়েছে। সেগুলা অনেক আগেই মুসলমানরা কোরআন থেকে পেয়ে গেছে, হাদিস থেকে পেয়ে গেছে। বরকত সুবহানাল্লাহ।
তা সত্যিকার এলম, সঠিক জ্ঞান যেটা, সেটা কোরআন ও হাদিসের জ্ঞান। সেই কোরআন হাদিসের জ্ঞান কোথায় পাওয়া যায়? যে মাদ্রাসায়। তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? এই জন্য এই মাদ্রাসা, এটা একটা অতীব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটা প্রতিষ্ঠান। এটা এলাকার জন্য, মুসলমানদের জন্য আল্লাহর একটা বড় নিয়ামত এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় আমানত, ঠিক কিনা? তা এটাকে অন্তর দিয়ে মহব্বত করার দরকার আছে না নাই? সার্বিক সহযোগিতা করার প্রয়োজন আছে না নাই? যে যতদূর সহযোগিতা করবেন অতদূর লাভবান হবে, ঠিক কিনা? আপনি হয়তো এখন আলেম হওয়ার সুযোগ আর নাই, আপনার বয়স হয়ে গেছে বা ব্যস্ততা বেড়ে গেছে, আপনি আলেম না হলেও আলেম তৈয়ার করার ব্যবস্থা করতে পারেন। আপনার ছেলে সন্তানকে আলেম বানিয়ে আপনি আলেমের বাবা হতে পারেন, ঠিক কিনা? আপনি হাফেজ হতে পারছেন না, আপনি হাফেজের বাবা হওয়ার সুযোগ আছে না নাই? হাফেজ দাদা হওয়ার সুযোগ আছে না নাই? আছে। একজন হাফেজ কোরআন, আমার পেয়ারা নবী হাদিসে পাকের ইরশাদ করছেন যে হাফেজ কোরআন, কোরআন মতো আমল করো চলবে, কোরআনের আমানত সিনার মধ্যে নেবে, সেই ব্যক্তি কাল হাসরের মাঠে তার বংশের এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার পাবে। বড় করুন না সুবহানাল্লাহ, কত বড় কথা। আচ্ছা, কোন ডক্টরেট করছেন, বিসিএস ক্যাডার এই সুযোগ পাবে? একজনকে সুপারিশ করতে পারবে? তাদের মাথায় কালকে কোনো মুকুট দেওয়া হবে যে এবার ফোয়ারা বিসিএস ক্যাডার বানাই এলাতে লাই খুদায় উগ্র কি ফরাই দিই বেড়ে, আজি হাসর মারত ইজ্জত দিই, সম্মান দিই, উগ্র মুকুট ফরায়, তাজ ফরাই দিই, দিব নাকি? কিন্তু একজন হাফেজ কোরআনের মা বাবাকে কাল হাসরের মাঠে নূরের মুকুট পরানো হবে, নূরের তাজ পরিধান করানো হবে। বরকত সুবহানাল্লাহ। এই সুযোগ ইচ্ছা করলে আমরাও নিতে পারি কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুন। যাক, আমি আজকের মাহফিলের যিনি বক্তা, বিশেষ বক্তা, উনি তকরির পেশ করবেন। আমি আগে বলছি আমি কোনো বক্তা নই এবং এই এতদূর যোগ্যতাও আমার নেই, আমি খুব নগণ্য একজন বান্দা। তাই আমি এই আর বিস্তারিত করছি না। উলামায়ে কেরামের আলোচনা আপনারা শুনবেন, ধৈর্য সহকারে বসবেন। তবে আমি আপনাদের একজন হিসেবে আপনাদের সকলের প্রতি, যেহেতু আমি এতদূর কম্পারম যে এ এলাকার মানুষ আমাকে মহব্বত করেন, তবে এইটা আমি এই কথা বলছি না আমার কারণে করেন না, আমার কারণে নয়, আমাকে আপনারা মহব্বত করেন যেহেতু আমার আব্বা হুজুর কিবলা আমিনে মিল্লাত ফাকিহ বাঙ্গাল আল্লামা শাহসুফি মুফতি আমিনুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি আপনারা মহব্বত করতেন, উনিও আপনাদেরকে মহব্বত করতেন, ঠিক কিনা? আমি ওনার সন্তান হিসেবে আমি অবগত। আমি যতদূর জানতাম উনি অন্য সব এরিয়া থেকে ফতেহাবাদের মানুষকে বেশি গুরুত্ব দিতেন, এই এলাকার মানুষকে বেশি মহব্বত করতেন এবং এই এলাকার মানুষও ওনাকে অন্তর থেকে মহব্বত করতেন। আমি দেখছি এখানে আমার মনে হয় এলাকায় কোনো বিবাহ এমন হইতো না যে বিবাহ সিটি দাওয়াত ওনাকে দেওয়া হইতো না, উনি আসতে পারুক আর নাই পারুক, আরো কোনো সিটি যেতেন যাইতো। আমি বেশিরভাগ দেখতেন দেখেন ফতেহাবাদর এই এরিয়ার হাতে হাতে কোনো মানুষ কেন উজুরের আর বাজানোর বাদ দিয়ে মনে হয় সিটির দাওয়াত শুরু, বিয়ের দাওয়াত শুরু না করতো কেন, এলে করে মহব্বত করতো। এই হারণে থান নিজবতার হারণে ওনারা আর মহব্বত করন দেয়, ঠিক কিনা? আয় নহদে আবার আর হারণে আর মহব্বত করন, আর হারণে নয়। আয় তো এত দূর ধ্যান খেয়াল লই চলি দিয়ে আর মানুষকে সালাম দিলে মনে করি সালাম আর আর বাবুরা দেয়। এই যে এখন আর সালাম করলো আসলে ইজ্জত আরে করতো না, আর বাজানোর করতো, ঠিক না? এই কারণে অনারার মহব্বতর মায়া মহব্বতর সম্পর্ক আছে না নাই? এই সম্পর্কর খাতিরে অনারার হাসে কান আবদার করি এ নলদি এই মাদ্রাসার লাই অন্তরকুলি দান করিবেন। আল্লাহ যারারে তৌফিক দিয়ে ওনারা সাধ্য মোতাবেক দান করিবেন, এই দাঁড়িয়েন অনেক জিন খাইতে লাগগুন এগিন জারগুই দি, ঠিক না? জিন ঢুকো ইউনে কিন্তু আবার বাইর করি ফেলেন পরে কিন্তু রায় দণ্ড হয় ভিতরে তাই গেলে তো আরো মুশকিল, তো ওষুধ হন পড়িব, ঠিক না? জিন বিয়া করতে লাগবে না, কিন্তু শেষ জিন ডাকি যাইবেন ব্যাংকক এগিন অনন্য এগিন বাঘ বটার হইব দেয়, বরং ইন লইয়ের ঝগড়া ফজা তৈব, ঠিক না? ইন অনন্য
অন হামায়ুন অনতে কিন্তু জবাব দন করবো হাসরের মাঠত, কিন্তু বুক গরিব আরেকজন এন মানুষ আছে দুনিয়াত আচ্ছা তারা যে হামাই হনবিকে দান দক্ষিণে ন করে শুধু জমাইয়ে দেয়, বুঝেছ না? পরে গিয়ে দুনিয়াত তো ন হাইও ন দেহ শুধু জমা জমা গিয়ে পরবর্তীতে ফুয়াশায় আল্লাহ দিলে এগিন লইরে জগরা ফসাদ কিলে কিলিত গরের মদ শরাব জুয়ো কেলি কেলি এগুলোরে বরবাদ করছি, এগিন উড়ে ফেলে হারে নিতে হস্ত করে ন আমাইতে তেন অনেক গুরুত্ব নাই। হনদিন মা বাবল্লাই ফাতি অনগরে হনদিন জিয়ারত করতে না যায়, আছে না নাইলে বহুত বহুত ঘটনা আজ জানা আছে, অনর আতুন বেশ জানিবেন হয়তো অনেক জিন হামাইতে লাগুনি না অনন্য অনর হন্নি নইব দে জিন এই মাদ্রাসালে দিবে না কিনা অনর দে আল্লাহ রাস্তা দিন দেখিন অনর পরকালর একন্ডত আল্লাহর কুদরতর ব্যাংকত জমাতায় বুঝে সাতাজিদুনাহু ইনদাল্লাহি ওয়া খায়রান ওয়া আবকা। আল্লাহ ওদের জিন খুদার রাস্তা দিবে এগিন হালিয়ে গিয়ে কিয়ামতের মাঠত ফাইবে হইলে অনেক উত্তম ভাবে অনেক শ্রেষ্ঠ ভাবে এবং স্থায়ী ভাবে কি পাইবে দে স্থায়ী ভাবে এবং উত্তম ভাবে পাইবে। তুই দিও দেখতিয়া খুদাই বারে হমদ মধ্যে 700 টিয়া বানাইও একে হত চাইও না এখন কোরআন বাদ দিয়ে হুদ্দি নয় বেকিন কোরআন তুন হুদ্দি হতা এটা উপযুক্ত আলেমল ভিতর কথা হন যে লেলে খন যাব না এটা নহইলে বাদ দিয়ে এটা জনত পর হইলে তো হইব কি কি হয়ে গেল হঠাৎ আছে এলে হইব না নহইব কোরআনত আছে কোরআন তুন হইতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে মাদ্রাসার জন্য মসজিদের জন্য আল্লাহর রাস্তায় দ্বীন ধর্মের কাজে যারা ব্যয় করে তাদের দৃষ্টান্ত কি রকম, একটা শস্যদানার মতো আমবাতাত 7 সানাবিলা যেটা একটা থেকে 7টা শীষ বাহির হয়েছে। কি বাইরই শীষ তো চিনন দানো শীষ, হ্যাঁ আগে নচিনিলে এখন তো চিনিবেন 16 বছর হয়তো দানো শীষের হতা পরে গেলেন ঠিক না, ইয়া আবার মনে তুইতে না ওঠে আল্লাহ হয়তো উগ্র দান ঢুকে দেবে তুমি সারা গাছ ওই তুমি শীষ বাইরে হবো 7 ফি কুল্লে সুম্বুলাতিন 100 হাব্বা প্রত্যেক শীষের মধ্যে 100 দানা দুইছে হত তাহলে এক গোতরিয়া হত হইব বড় বড় না সুবহানাল্লাহ তাহলে অনেক দিন 100 ওই বুঝ হত আল্লাহর 700 আল্লাহ হতে 700 আবার কম এর দূর সীমাবদ্ধ ন ক্ষমত দিবে 700 ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলেন আমি যার জন্য ইচ্ছা সেটাকে আরো ডবল রিডবল করে থাকি। এবার আই একে 700 না একে 1400 করতে পারি, 1400 না একে ইচ্ছা করলে কারো জন্য 2800 করে দেব। কেন দেওয়ার মতো শক্তি আল্লাহর আছে না নাই? আল্লাহর ওখানে দিলে কি কমে যাবে? আল্লাহ বলেন ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আমি আল্লাহ বড় প্রশস্ত, আমার ধনভাণ্ডারে অভাব নাই ঘাটতি নাই। আমি কারো জন্য যদি একে 700 দিই 1400 দিই 2800 দিই এরও যদি ডবলের ডবল করে দিই আমার এখানে ঘাটতি হবে না। কে কত পিওর নিয়তে আমার মহব্বতে দান করছে সেটা আমি জানি, এই জন্য এখানে ওয়াসিউন আলিম বলছেন। এই জন্য যার যেত পিওর নিয়তে মহব্বতে কাউকে খুশি করার জন্য নয়, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য দেবে। যারা আল্লাহর জন্য দেবে মন থেকে দেবে অন্তর খুলে দান করবে, আল্লাহ বলেন যে যত বেশি আন্তরিকতা নিয়ে দান করবে পিওর নিয়তে দান করবে আমি তাকে তত বেশি সওয়াব দান করব, তত বেশি সওয়াব দান করব। এই সুযোগ নেওয়ার দরকার আছে না নাই? বান্দা এখানে দেবেন ওখানে গিয়ে একেবারে বিরাট বিরাট সওয়াবের টাল দেখতে পাবে হাসরের মাঠে, আশ্চর্য হয়ে যাবে। যাতে বন্দারও হয়ে দেবো আইন বেকিন তোর ইন কি সব কবিতা তুমি দান গজিলে গেল দূর হদায় কাটিয়া তো হরদিন দান করি বুল অরফানলার কেন বুল অরফানলার ইনটা আন আর ওইবার হতা নয় তো এটা কেন দান হরদিন ন করি। ফেরেশতা জবাব দেবে বান্দা তুমি করেছিলে অল্প 10,000 টাকা দিয়েছিলে 1 লক্ষ টাকা দিয়েছিলে, আল্লাহ এটাকে বৃদ্ধি করতে 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 পাহাড় সমতুল্য করে ফেলেছেন। বড় করুন সুবহানাল্লাহ।
সেই সুযোগ গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক তৌফিক দান করুক। এই পর্যন্ত যারা যেভাবে দান দক্ষিণা করেছেন আল্লাহ প্রত্যেকের খেদমতকে কবুল করুক, এবং এইখানে যে দানগুলা করছেন এগুলা কি সদকায়ে জারিয়া, এগুলা চিরদিন পেতে থাকবেন। দুনিয়ায় যতদিন আছেন ততদিন আমলনামায় সওয়াব যেতে থাকবে, কবরে চলে গেলেও হাসর পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব রেকর্ড হতে থাকবে। বড় করুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।